নমস্কার বন্ধুরা, হিলাল লাইফস্টাইল চ্যানেলে গুড নাইট সবাইকে। আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন সবাই। আমি আজকে ভিডিওটি স্টার্ট করেছি রাত 9টায়। হিলাল লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় ভিডিওটি ভালোই লাগবে। মা গাজীপুর যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন যে একটা রচনার খুঁটি রেখে গেলাম, ওইটা খাইয়ে নিও। মা কালীর পূজায় 5টি রচনার খুঁটি দিতে হয়। তার মধ্যে একটা ঢাকিকে, একটা নাপিতকে, একটা রিক্সাওয়ালাকে, আর একটা মা গাজীপুর নিয়ে গেছেন, আর একটা আমার জন্য রেখে গেছেন আর বলে গেছেন যে একটা রেখে গেলাম, ওইটা খাইয়ে নিও। কিন্তু আমার আর মনে ছিল না। এই যে আমাদের রচনার খুঁটিতে দিতে হয় যে একটা লুচি দিছে, তারপর একটা জিলাপি, একটা সন্দেশ, একটা বড়া আর চিড়ে খই, এগুলো। কিন্তু আমার আর খাওয়ার কথা মনেই থাকে না। এই যে তারপরে আপনাদের দাদা বাড়িতে আসছে, এখন খেয়ে নেব। জিলাপি একবার মসমস হয়ে দিয়েছে, আরো এটার মধ্যে দিয়েছে। আপনাদের দাদা তো অল্প কিছু খেয়েই উঠে গেল, আর আমি আবার আরও কিছু খেয়ে নিচ্ছি, কারণ আপনাদের দাদার আবার এই এত শক্ত জিনিস খেতে ভালো লাগে না। আমি বলছিলাম এই যে চিড়া কই, এগুলো একটু সন্দেশ দিয়ে খেয়ে নাও, তা বলে যে না, আমি আর খাবো না। এই কিন্তু আমাদের রাত্রে গেল এই খাওয়া খাওয়াই। এখন এই যে পরের দিন সকালে আপনাদের দাদা বাজার থেকে মাছ এনেছে অনেকগুলো, এই যে পুঁটি মাছ, তারপরে এটা হলো ভ্যারাইটিস মাছ মিশানো, মানে চাপিলা আছে, মলা আছে, বাতাস, সব কিছু মিশানো। আর ওই যেটার মধ্যে 3টা নওলা বড় বড়ই ছিল। তারপরে আর একটা শোল, এই শোল মাছ মানে ওই যে ওই পাশে রেখেছিল, তা ব্যাগে থেকে বের হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে ওই পাশ থেকে ধরে এনে দেখাচ্ছি যে কিভাবে লাভ দেয়। একদমই তাজা ছিল মাছ। ওই যে আমার এই ডান হাতের বুড়ো আঙ্গুলে এমন মাথাতে একটা গোতা মারছে, আমার হাতের ব্যথায় যে 3-4 দিন হয়ে যায়, তারপরেও মানে সারে নাই, একদম তিলা পড়ে আছে লাভ দেওয়ার চোটে। এই তো এই যে মাছগুলো ওটা অর্ধেক হয়ে গিয়েছে যে। তারপরে আবার সকালবেলা আমরা খেয়ে নিয়েছিলাম না, আপনাদের দাদা আবার গাছ লাগানোর জন্য আমাদের বাড়িতে গিয়েছিল। আমি আবার বলে দিয়েছিলাম যখন তুমি ওইখান থেকে রওনা দাও তখন আমাকে ফোন করে বলে তারপর রওনা দিও, মানে তারপরে এদিক দিয়ে আবার আমি তাই খাবারটা রেডি করতে পারবো। এই যে তারপরে আমি ভাতগুলো আগে রান্না করে নিয়েছিলাম, রেখেছিলাম। তারপরে যে চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, যে আজকে আমি পোলাওর চাল দিয়ে বানিয়েছি। এই যে তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে, যে সব মাছে কত পদের মাছ হয়েছে, অনেক পদের মাছ হয়েছে। কিন্তু এই যে সব মাছ তো আবার খেতে অনেকটাই মজা। এই যে আমি আবার এই যে পুঁটি মাছ রান্না করব, তার জন্য এই যে আলু কেটে নিয়েছি চিকন চিকন করে। পুঁটি মাছের তরকারিটা হবে মাখানো। তারপরে এই যে পুঁটি মাছ দিয়ে দিলাম, তারপরে সর্ষা বাটা দিয়ে দিব, কাঁচামরিচ আর সর্ষা বাটা। মানে আমার এইভাবে তরকারি রান্নাটা খুবই টেস্ট লাগে। ওই যে বেটে নিয়েছি সরিষার কাঁচামরিচ। প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে এই যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিব।
এই তো এই যে মাখানো তরকারিতে তেল একটু বেশি দিতে হয়, না হলে সেন্টটাও ভালো আসে না। আর সরিষার তেল দেওয়াতে তো মানে আমার এখনই এত সুন্দর স্মেল বের হচ্ছিল, ওই যে দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঢেকে দিব। জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিব। তো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো এখন আমি হাই ফ্লেমে এই জালটা দিয়ে দিব প্রথমে, তারপর একটু লো ফ্লেমে দিয়ে দিব। এই যে ঢাকনা খুলে তরকারিটা প্রায় হয়েই গিয়েছে, আর তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আবার একটু ঢেকে দিলাম। এখন আর একটু আস্তে আস্তে জাল দিলেই তরকারিটা হয়ে যাবে। এই তো এই যে ঝোল একদম শুকানোও যাবে না, আবার বেশিও রাখা যাবে না। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি তরকারি নামিয়ে নিব। দেখতেই দেখা যাচ্ছে অনেক সুন্দর। আর এই তরকারি এইভাবে কে কে পছন্দ করেন তারা একটা কমেন্টে আমাকে জানাবেন। আর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সেখান থেকে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এই তো তারপর একটা সবজি রান্না করব, আজকে রান্না করব মুগ ডাল দিয়ে। এই মুগ ডাল সোমবারে দিয়ে দিয়েছি, তাহলে দিয়ে সোমবারে। তারপরে এই যে আলু, পেঁপে, পুঁই শাকের ডাঁটা, মিষ্টি আলু, এইগুলো দিয়ে তারপরে আমি সবজিটা রান্না করব। এই সবজিটাও অনেক টেস্ট লাগে। লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই যে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি এই সবজিতে বেশি ঝোল দেব না, কারণ এই সবজিটা একটু শুকনা শুকনাই হবে। আর এই সবজিটা কিন্তু খুবই টেস্ট হয় এবং আমার হয়েও ছিল। তো আমার সবজিটা হয়ে গিয়েছে, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই তো এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে। অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে দেখা যায় সন্ধ্যা লেগে গেছে। এখন সন্ধ্যাটা লাগিয়ে নিব। এই যে আমাদের ঘরে এই যে অনেক ছবি আছে, আমি কিন্তু এই ছবিতেও মানে সন্ধ্যাবাতি দেখায় ভক্তি দেই। তার এই যে আমাদের ঘরেও দেখাইছি, আমাদের ঘরে অনেক ছবি আছে, ওগুলো তো দেখাইছে কিন্তু আপনাদের দেখায়নি। এই যে একটা গোপালের ছবি, গোপালরাও একটু ভক্তি দিয়ে নিলাম। এই যে তারপরে হনুমানজির ছবি আছে, হনুমানজিরও দেখাই নিলাম। তারপর মা দুর্গাকে দেখাবো। যে মা দুর্গা হলো আমাদের মেন দরজার সামনে, মা দুর্গাকেও দেখাইতেছি কিন্তু দেখানো যাচ্ছে না। এই যে এখন আমি মন্দিরে যাব সন্ধ্যা দেখাইতে। এই তো সন্ধ্যাবাতি দেখাই আবার এসেও গিয়েছি। প্রতিদিন সন্ধ্যাবাতি দেখাইতে গিয়ে একচোটে মানে পূজা দিয়ে আসি, কিন্তু আজকে আর বেশি ভালো লাগছিল না। এই জন্য পূজাটার দিনেই যে প্রচুর মাথা ব্যথা ছিল, এই জন্য ভাবলাম যে এক কাপ চা খেয়ে নিই, রং চা আদা দিই। মানে এমনি খাই না, কারণ একা একা চা খেতে আমার একদমই ভালো লাগে না। আর আমার চার অত বেশি নেশা নাই, সবাই বাড়িতে থাকলে মানে খাই, তার প্রতিদিন আমি খাই না। এ খাইয়ে মানে আমার খুব ভালো লাগছে, মাথা ব্যথা সেরে গেছে। তোমার জন্য একটা শপিং করতে আসলাম, কল করা শুরু করে জন্য। এই শপিং বোর্ডের কথা আপনাদের দাদাকে আমি একদিন বলছিলাম, তাই আজকে নিয়ে আসছে। যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। টাটা।